আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি পটলের ভর্তা। গরম ভাতের সাথে এই পটলের ভর্তাটি যদি থাকে তাহলে আর অন্য কিছুই লাগবে না। আর এই ভর্তাটি তৈরি করা খুব সহজ, খুব অল্প সময় তৈরি করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। পটলের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ পটল নিয়েছি। পটলের খোসাটা ছাড়িয়ে আমি কেটে নিব। পটলের খোসাটা ছাড়িয়ে আমি এরকম করে কেটে নিয়েছি। পটলগুলোতে যদি বিচি থাকে শক্ত, সেটা ফেলে দিতে হবে। আমি যে পটলগুলো নিয়েছি পটলগুলো বিচিটা শক্ত নেই, আর যেটা শক্ত বিচি ছিল সেই বিচিটা আমি ফেলে দিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে ঢেলে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়ে দিব। এখন আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিব। হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এরই মাঝে পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। দেখুন, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা কেউ চাইলে পাটায় বেটেও নিতে পারেন। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি। চারটি শুকনো মরিচ দিয়েছি আস্ত। কয়েক সেকেন্ড একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব 3 কোয়া রসুন কুচি করে নিয়েছি। রসুনটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। এরই মাঝে কালি জিরা, শুকনা মরিচ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি আর দিয়েছি 4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি এগুলো আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। এই ভর্তাটা আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব 1/4 চা চামচ হলুদ গুঁড়া। লবণ আর হলুদ গুঁড়াটা আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। ওয়ান 4 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়েছি। এরই মাঝে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচটা ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি দিয়ে দিব ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা পটলের পেস্ট। পটলগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো শক্ত দানা না থাকে। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। অনবরত নাড়তে হবে আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে পটলের এই ভর্তাটা তৈরি করে নিতে হবে। পটলের যে পানিটা সেটা শুকিয়ে আসা পর্যন্ত বারবার নেড়ে দিতে হবে। এরই মাঝে পানিটা অনেকটা কমে গিয়েছে।
আপনারা যখন এই পটলের ভর্তাটি তৈরি করবেন একটু বেশি পটল দিয়ে ভর্তাটা তৈরি করবেন, কারণ পটলগুলো অনেকটা মিশে যায়। আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আমি একদম ভাজা ভাজা করে পানিটা শুকিয়ে নিব, তাহলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আমি আরও 4-5 মিনিটের মতো ভর্তাটাকে ভেজে নিয়েছি। দেখুন ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এরই মাঝে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন আর পটলের মধ্যে কোনো পানি নেই। আমি ভর্তাটা নামিয়ে নিব। আমি পটলের ভর্তাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটলের ভর্তা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।